শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ফ্যামিলি সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার, নতুন দিনে নতুন সকাল নিয়ে চলে আসলাম। আজকে রান্না বান্না হয়ে গেছে। কটা বাজে? 9:29, মানে 30 ধরা। তো কাজ বলতে রান্না মোটামুটি শেষ। ছোট মেয়ে চলে গেছে, এখন মেজো মেয়ে গেছে চানে। ভিডিওটা শুরু করলাম 9:30টার থেকে। সকাল থেকে শুরু করতে পারিনি, আপলোডে বসিয়েছিলাম, হচ্ছেই না এই করে করে কালকে রাত্রে করে রাখতে ভুলে গেছি। আর এই হচ্ছে কথা। তো কি রান্না হয়েছে দেখাচ্ছি। এটা পুরো ফাঁকা হয়ে আছে, ভাই থাকতো শুয়ে, একটা ছিল, পুরো ফাঁকা। এখন এর নিচে বিছনা করেই শুচ্ছি, বাড়িটা ফাঁকা করে দিয়ে চলে গেল, ছবি হয়ে রয়ে গেল। রান্না করেছি, পনিরের তরকারি করলাম। এটা কালকে ডিমের তরকারি একটুখানি আছে, আর এটা ঘন্ট অল্প আছে, আমাদের মামের হয়ে যাবে। এদিকে আম কেটে রেখেছি। সকালবেলা ফুল টুল তুলে নিয়ে আসলাম, মেজো মেয়ের উপরে ছাদের ফুলগুলো তুলে নিয়ে আসলো। আর ফুল তোলাতে এখন চান করতে গেছে, চান করে এসে পুজো দেবে। বড় মেয়ে আসবেন কি জানি, বুঝতে পারছি না, হয়তো আসতেও পারে, আমি যাব দেখা করতে, আসতে পারে, বলতে পারছি না, দেখা যাক। হ্যাঁ, ওগুলো শুকাইলে শুকাই দেবো। বৃষ্টি পড়েনি? টাটা। মেয়েরা যাওয়ার পর আর কোনো কাজ ধরিনি। ওরা যাওয়ার পর শরীরে আলসে চলে আসে, বাড়িতে কোনো মানে কেউ নেই, একা একা, আর ইচ্ছে করে না কাজে হাত দিতে। কটা বাজে? 11:43 হয়ে গেছে। তো এখন বাড়ির কাজে হাত দেব। বাড়ির কাজে সেরকম কিছু নেই আজকে, মেয়ে মোটামুটি করে গেছে। উপরে ছাদে ছোট আমার ভাইয়ের বউয়ের কাপড় শুকো দিয়েছে, এদিকে মেঘ করে আছে, কি জানি কখন বৃষ্টিটা নামে। তো দেখি ওগুলো শুকিয়েছে কিনা, ওগুলো দেখবো। আর আমার মেয়ের শ্বশুরে কি পাঠিয়েছে দেখ, আমাদের আসামে নিয়ে যাওয়ার জন্য, আসাম না নাগাল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য গন্ধরাজ লেবু পাঠিয়েছে। এখানে মেয়ের শ্বশুর বাড়ির লেবু আছে, দুই রকম লেবু আছে, এগুলো পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো এগুলো নিয়ে বৌদিদেরকে দিতে হবে নাগাল্যান্ডে। অনেকগুলো লেবু। রান্নাঘরটা পরিষ্কার করব। এদিকে অবস্থা নেই, নিয়ে আসলে এগুলো কি করবে দেখবে মেয়ে। বৃষ্টি কি পড়ছে জানি না, এগুলো করুক, বৃষ্টি পড়ে কিনা। বৃষ্টি পড়ে ভাইয়ের কাপড়গুলো দিয়ে এসছে, এগুলো দেখে আসি কিভাবে শুকোচ্ছে কি নাকি। না শুকোলেও এগুলো ঘরের ভিতরে হয়তো শুকোতে দিতে হবে। থাকুক, যতক্ষণ বৃষ্টিটা না আসে ততক্ষণ অবধি থাকুক, তারপরে না হয় ঘরের ভিতরে মেলে দেবো। কালকে রাত্রে কাপড় দিয়েছে, সেগুলো একটু শুকিয়েছে কিনা দেখি, তাহলে চেয়ারের মধ্যে লাগিয়ে দেবো। ভাত নিয়ে বসে পড়লাম, কাজ শেষ করে বসেছিলাম অনেকক্ষণ। এখন কটা বাজে? 2:30 বেজে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে কাপড় দিয়ে চান টান করে ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর জপ করে নিলাম। ঠাকুরের জপ তো করতে হয় রোজ। তো করে চান, তারপরে বসেছিলাম, ঘুম পেয়ে গেছিল। তো এখন খাবারটা নিয়ে বসলাম, 2:30 বেজে গেছে। খেয়ে আবার মেয়েদেরকে একটু ফোন করে জিজ্ঞেস করবো খেয়েছে কিনা না। এক মেয়ে তো ফোন করে জানিয়েছে খেয়েছে, আর 2 মেয়ে আছে, ওরা খেয়েছে কিনা না খবরটা নেব। তো খাবারটা খেয়ে নি, খিদাও পেয়েছে।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30। তো ঘুমের থেকে উঠলাম, উঠে কিছুক্ষণ বসলাম, বসে তারপর সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। তো সন্ধ্যাবাতিটা দিয়ে মেয়ে চলে এসছে, চা খাবো। পেকিং হয়ে গেল, মেয়ে সব পেকিং করে দিল। এখন সব গুছগাছগুলো, কাপড় চোপড় সব যা ছিল সব এগুলো গুছগাছ করছে। সব মোটামুটি হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া আর ঘুম। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।